আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো ৫ নম্বর অঙ্ক থেকে। ৫ নম্বর প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার ৫ নম্বর প্রশ্নটা হচ্ছে কি কোন সংখ্যার অর্ধেক থেকে কোন একটা সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 মানে হইল ওই সংখ্যাটার অর্ধেক থেকে আবার ওই সংখ্যাটার 1/3 মানে 3/1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 6 হবে। আমরা জানি কি যে কোন একটা সংখ্যার অর্ধেক করতে হলে তাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। মনে করো একটা সংখ্যা আমি 20 নিলাম, একটা সংখ্যা আমি 20 নিলাম। এখন এটাকে যদি আমি অর্ধেক করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আর 1/3 মানে হইলো আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে 30। 30-এর 1/3 মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করা। তার মানে 3/1। তাহলে আমি যদি শুরু করি কোন সংখ্যার বলছে, কোন সংখ্যাটা তো আমি জানি না, তার জন্য আমি ধরে নিলাম যে ধরি সংখ্যাটি এক্স। তাহলে কি লিখবো 5 নম্বরে? যে ধরি সংখ্যাটি এক্স। এবার কি লিখবো? প্রশ্ন মতে কি বলছে? কোন সংখ্যার অর্ধেক থেকে, তাহলে আমি সংখ্যাটা কত ধরছি? এক্স। মানে এক্স এর অর্ধেক। কোনো কিছুকে অর্ধেক করতে হলে কি করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। এক্স এর অর্ধেক মানে হচ্ছে কত? x/2। অর্ধেক থেকে তার 1/3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে বিয়োগ 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে 3/1। তাহলে আমি সংখ্যা একটা ধরলাম কত? 30। তাহলে 30-র 3/1 মানে হচ্ছে এটাকে 3 দ্বারা ভাগ করা। তার মানে কোন সংখ্যার 1/3 হচ্ছে তাকে 3 দিয়ে ভাগ করা। তাহলে এই সংখ্যার আমি কত ধরছি? এক্স। তাহলে এক্স এর 1/3 হলো কত? x/3, অর্থাৎ এক্স কে 3 দ্বারা ভাগ করা। ইকুয়াল বিয়োগফল কত হবে বলছে? 6 হবে। তাহলে এখানে কত হবে? 6। এখন হচ্ছে আমরা লসও করব। 2 আর 3 লসও কত হবে? 3 দুগুণে 6। এখন কি করতে হবে? হর দ্বারা লসগটাকে ভাগ করতে হবে। 2 দ্বারা 6 কে ভাগ করলে হবে 3। 3 আর x কে গুণ করলে হবে কি? 3x মাইনাস 3 দ্বারা 6 কে ভাগ করলে হবে 2। 2 আর x কে গুণ করলে কি হবে? 2x ইকুয়াল কত? 6। বা এখানে x হচ্ছে 3টা প্লাস আর এখানে হচ্ছে 2টা মাইনাসে। 3টা থেকে 2টা গেলে আর কি থাকতেছে? একটা প্লাসে থাকতেছে। আর নিচে কত থাকতেছে? 6 ইকুয়াল এর পাশে কত আছে? 6। x ইকুয়াল এই 6টা এর পাশে কি আকার আছে? ভাগ। এদিকে আসলে কি হবে? গুণ হবে। তাহলে 6 ইনটু 6। তাহলে x ইকুয়াল 6 আর 6 গুণ করলে কত পাচ্ছি? 36। সুতরাং সংখ্যাটি 36। এখন হচ্ছে আমরা দেখবো 6 নম্বর অঙ্কের সমাধান। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল কত? 63। সংখ্যা 3টি নির্ণয় করো। খুব ভালো করে বুঝতে হবে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক মানে হলো একটার পর একটা। যেমন আমরা 1-এর পরে 2 পড়ি, 2-এর পরে 3, 3-এর পরে 4। ক্রমিক মানে হচ্ছে একটার পরে একটা। কি সংখ্যা? স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক বলে। 1, 2, 3, 4, 5, 6 এগুলোই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এখন বলছে 3টি ক্রমিক মানে হচ্ছে প্রথম 3টা আমি যদি বলি 1, 2, 3 অথবা 4, 5, 6 অথবা 3, 4, 5। তার মানে ক্রমিক মানে হচ্ছে একটার পর আরেকটা হবে, অর্থাৎ 3-এর পরে 4 হবে, 4-এর পরে 5 হবে। এরকম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি কথা বলছে 63। বলছে সংখ্যা 3টি নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে কি আমি হচ্ছে লিখবো প্রথমে যে ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি কি ধরবো? ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি আমি কি ধরবো? আচ্ছা, আমি যদি ক্রমিক সংখ্যার কথা বলি, ধরো 5, 6, 7 ধরলাম। তাহলে আমি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টার মধ্যে প্রথমটাকে আমি x ধরলাম, ঠিক আছে? এর পরেরটা কি হবে? আমি যদি প্রথমটাকে x এর এই 5 এর সাথে তুলনা করি, 5 এর পরে কত? 6। তাহলে 5 থেকে 6 কত বেশি? 1 বেশি না? 5 থেকে 7 কত বেশি? 2 বেশি। তাহলে প্রথমটা যদি x হয় তাহলে তার পরেরটা হবে কত? x প্লাস 2। তারপরেরটা হবে কত? x প্লাস তারপরটা হবে x প্লাস 2, x প্লাস 1, তারপরটা হবে x প্লাস 2। তাহলে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রথমটা x, তারপরটা x প্লাস 1, তারপর x প্লাস 2। তারপর যদি 4টা বলতো তাহলে হতো x প্লাস 3, তারপর x প্লাস 4, x প্লাস 5 এভাবে হতো। এখন এই 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বলছে? 63। তাহলে প্রশ্ন মতে x প্লাস কত? 1 প্লাস কত? x প্লাস 2 ইকুয়াল কত? 63। বা এখানে x কয়টা? একটা, এখানে একটা, এখানে একটা, কত হলো? 3টা, 3x প্লাস এখানে সংখ্যা 2 আর এখানে 1, কত হলো? 3 ইকুয়াল কত? 63। বা 3x ইকুয়াল এই 3 হচ্ছে প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস হবে। 63 মাইনাস 3। 3x ইকুয়াল 60 থেকে
63 থেকে 3 মাইনাস করলে আর কত থাকতেছে 60, বা এখান থেকে কি পাচ্ছি x ইকুয়াল 60 ভাগ কত এই 3x এর সাথে গুণ, এদিকে কি হবে ভাগ হবে, ভাগে নিচে বসবে। তাহলে x ইকুয়াল 3 দিয়ে যদি আমি 60 এর ভাগ করি কত পাচ্ছি 20, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 20। তাহলে x মানে হচ্ছে কি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা, আর দ্বিতীয়টা হচ্ছে কত x প্লাস 1, তৃতীয়টা হচ্ছে x প্লাস 2। তাহলে আমি এখানে লিখতে পারি কি লিখবো যে x ইকুয়াল হচ্ছে 20, x প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি 20 প্লাস 1, তার মানে 21। x প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত 20 প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত 22। তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটা হচ্ছে কত 20, 21 আর 22। তাহলে কি লিখবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি হচ্ছে 20, 21 আর কত 22। এ হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। এখন যদি এখানে ক্রমিক স্বাভাবিক না বলতে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলতো, তাহলে জোড় সংখ্যা কোনগুলা? জোড় সংখ্যা হচ্ছে এই যে জোড় সংখ্যা হচ্ছে 2, তারপর 4, 6। একটা জোড় সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কত বেশি? 2 বেশি। আরেকটা থেকে এবার 2 থেকে 4 হচ্ছে 2 বেশি, 2 থেকে 6 কত বেশি? 4 বেশি। তাহলে কনসেপ্টটা হচ্ছে যদি জোড় বিজোড় বলে, জোড় অথবা বিজোড় বলে, তাহলে প্রথমটা যদি আমি x ধরি তাহলে তারপরটা হবে x প্লাস 2, তারপরটা হবে কত x প্লাস 4। জোড় বিজোড় বললে 2 গুণ করতে হবে, 2 যোগ করতে হবে, তারপর 4 যোগ করতে হবে, তারপর যোগ করতে হবে 6। আর যদি শুধু স্বাভাবিক বলে তাহলে প্রথমটা হবে x, তারপরটা হবে x প্লাস 1, তারপর হবে x প্লাস 2, x প্লাস 3 এভাবে হবে। আর সংখ্যাটা যদি প্রথমটাকে আমি y ধরি তাহলে তারপরটা হবে y প্লাস 1, y প্লাস 2, y প্লাস 3 এভাবে হবে।